ওরে সোনা রে, তুমি কাকাকে বাবা বানিয়েছো, তাতে কোনো সমস্যা নেই, কারণ বাবা আর কাকার মধ্যে খুব একটা পার্থক্য নেই। কিন্তু তোমরা তো বাংলাদেশ আর পাকিস্তানে তোমাদের থাকার কথা, ভারতে কেন এসেছো? ভারতে তোমাদের কি দরকার? ভারতে তো থাকার কথা না। তোমাদের সুন্দর একটা দেশ বাংলাদেশ, পাকিস্তান তোমরা নিয়েছো, সেখানে খুব সুন্দরভাবে আছো। এখন তোমাদের ভারতে আসার কেন দরকার পড়লো, কেন আসলে, এটা আমি বুঝলাম না। এখন কথা হচ্ছে, তৃণমূল কংগ্রেস বারবার একাধিকবার কেন্দ্র সরকারকে অভিযোগ করে এরা কিভাবে ভারতে ঢোকে, সেটা নিয়ে আমি পরে একটা ভিডিও করব। কিন্তু এই সকল অনুপ্রবেশকারী মুসলমান রোহিঙ্গা যখন ভারতে ঢোকে, তাদেরকে রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এমনকি এই যে আমাদের ট্যাক্সের টাকা, লক্ষ্মীর ভাণ্ডার পর্যন্ত, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পর্যন্ত তাদেরকে দেওয়া হচ্ছে। আমাদের টাকার সুযোগ সুবিধা তারা নিচ্ছে। তৃণমূলে ভোট দিলাম। দাদা আপনার বাবার নাম কি? নুরা লিখেছি, অরিজিনাল ওই কাকাই। কাকাকে বাবা সাজিয়েছেন? বাবা বলেছিলাম। আপনি বলছেন আপনি কাকাকে, তাহলে আপনি মানে কি করে করলেন বাবা? তো আমার আত্মীয় এই সাথে আমার কেউ নেই এখানে। আমার এখানে কি কি সুবিধা পান? এখানে আমি এই লক্ষ্মী ভাণ্ডারটা পাই আর এই রেশন কার্ড। হ্যাঁ, তৃণমূলে ভোট দিলাম। এই যে মর্জিনা বিবি, এনাকে চেনেন? হ্যাঁ চিনি, এই তো পাশে বাড়ি। এর আসল বাড়ি কোথায়? বাংলাদেশ। এখানে কিভাবে আসে? এখানে কিভাবে এসেছে ওরাই জানে। এখানে এসে সমস্ত রকম ডকুমেন্ট তৈরি মানে করে ফেলেছে। হ্যাঁ, এখানে তৃণমূল আছে, তৃণমূল সাইজে পার্টির হাত ধরে সবকিছু করেছে। তাহলে বিষয়টা কিন্তু পরিষ্কার, একদম ক্লিয়ার। এসআইআর 100% সঠিকভাবে হওয়াটা খুবই জরুরি। এই সকল অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের চিহ্নিত করে এদেরকে বের করতে হবে। বাংলাদেশ পুশব্যাক ভিডিওটা খুব বেশি শেয়ার করুন, কারণ রাজ্য সরকারের মুখে ঝামা ঘষে দিন। রাজ্য সরকার যেন আর কোনো অভিযোগ করার জায়গা খুঁজে না পায়। ঠিক আছে, আপনার কি মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।